পাকুড়তিয়া বাজার বা সলিমির বাজার, এটা গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানাধীন একটা জনবহুল, প্রসিদ্ধ এবং ঐতিহ্যবাহী বাজার। এই বাজারে অন্য অনেক কিছু পাওয়া গেলেও এই বাজারটা মূলত বিখ্যাত এই এলাকার নদী এবং বিলের দেশীয় প্রজাতির তাজা মাছের জন্য। এই কি মাছ একটু নিয়ে আসো তো দেখি একটু। চিংড়ি মাছ। কিসের মাছ এটা? চরপাটার? কত আছে এটা? 1000 টাকা মাছ বসতে পারতে ইয়ে আবার 800 টাকা লাগবে না দেন। 50 টাকা দেবেন, 450 এবার দেখেন। হ্যাঁ 50 টা মাইনাস তাড়াতাড়ি ভরে দাও। এর কথা বলে এবার মাইনাস হয়ে যাবে না। দাও 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 বড় দাও বড় নি। এই ডগরি বেশি না বাইলে বেশি? হ্যাঁ ডগরি আর একবার দাও তো দেই। ডগরি আছে আছে দুটি সাইড দি, কিন্তু বাইলে চিংড়ি বেশি না। ওটা ঠিক আছে, আমি তো কথাই বলিনি। ডিয়ার ভিউয়ার্স, এখানে বেলে এবং ডগরি মিলে প্রায় 2 কেজি মাছ আছে, বিক্রি হলো মাত্র 650 টাকায়। ঢাকা বা অন্য কোনো জেলা শহরে হলো এই মাছটা বিক্রি হতো কমপক্ষে 1 থেকে 1,500 টাকা। এরা আবার হাত দিলে সব বুঝিয়ে লাইতে যে কি আছে। এই বাজারে মোট 2 ধরনের মাছ বিক্রেতা আছে। এর ভিতর একটা ধরন হলো এরা এখানেই বসে থাকে এবং যারা কৃষক বা জেলে তাদের নিজস্ব যে মৎস্য আহরণ কেন্দ্র আছে সেখান থেকে মাছ ধরে নিয়ে আসে, সেটা এরা ক্রয় করে তারপর পাবলিকের কাছে বিক্রি করে। এরা হচ্ছে মধ্যস্বত্বভোগী বা দালাল। এদের কারণে এই বাজারে মাছের দাম 15 থেকে 50% পর্যন্ত বেড়ে যায়। আবার এদের দ্বারা আমাদের কিছু উপকারও কিন্তু হয়। যেমন ধরুন একজন জেলে 10,000 বা 20,000 টাকার মাছ ধরে আনলো। এই 10,000 বা 20,000 টাকার মাছ কিন্তু একজন গৃহস্থ কিনে খেতে পারে না। হয় তাকে ফ্রিজে রাখতে হয় বা অন্য কাউকে দিতে হয়। ফ্রিজে লং টাইম তাজা মাছ রাখলে সেই মাছের স্বাদও কিন্তু তাজা মাছের মতো থাকে না। কিন্তু এই ব্রোকার বা দালালের কাছ থেকে কিনলে আপনি ইচ্ছা করলে 1 কেজি বা আধা কেজি যতটুকু ইচ্ছা ততটুকু কিনতে পারেন, যদিও একটু বেশি দাম। এই বাজারের মাছের দামের কথা একটু না বললেই নয়। এখানে আপনি যদি সরাসরি কৃষক অথবা জেলের কাছ থেকে নিতে পারেন, সেক্ষেত্রে ঢাকা, খুলনা অন্য যে কোনো বিভাগীয় বা ডিস্ট্রিক্ট শহরের তুলনায় অর্ধেকেরও কম দামে দেশীয় তাজা প্রজাতির মাছ কিনতে পারবেন। একদিকে মধুমতি, অন্যদিকে শৈলদা নদী, সেই সাথে গোপালগঞ্জ এবং পিরোজপুরের বিস্তীর্ণ বিল এলাকা হওয়ায় এখানে প্রচুর মাছের আগমন। জালিন না চরপাটা? এখানে যারা বসে আছে সবাই কিন্তু স্থায়ী দোকানদার, মধ্যস্বত্বভোগী অথবা দালাল। এরা কেউই কিন্তু নিজেরা মাছ ধরে না, অন্যরা মাছ ধরে নিয়ে আসে, তাদের কাছ থেকে মাছ কিনে তারপর বিক্রি করে। এতেই তাদের সংসার চলে যায়। একদম তাজা ফল ফলাদির পাশাপাশি এ বাজারে সরবরাহ রয়েছে প্রচুর পরিমাণ তাজা শাকসবজির। এছাড়া এখানে রয়েছে একটি প্রসিদ্ধ এবং ঐতিহ্যবাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়, যার মাঠে মূলত এই কাঁচা বাজার বসে। কি আছে তলে? জাগান তো দেই একটু। এই ব্যক্তি কিন্তু বিল থেকে মাছ ধরে নিয়ে আসছে বিক্রির জন্য। এই হাটে প্রতিদিন 100 থেকে 200 জন এরকম লোক আসে, যারা সরাসরি নিজেরা মাছ ধরে তারপর বিক্রি করে। এ পর্যায়ে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মধুমতি নদীর একদম তাজা ইলিশ এবং চিংড়ি মাছ। এই মাছগুলো কিন্তু এখন প্রায় বিলুপ্তির পথে। এর কারণ হচ্ছে কিছু অসাধু জেলের অতিরিক্ত লোভ এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল, গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ শিকার, প্লাস হচ্ছে বিভিন্ন প্রকার নিষিদ্ধ জাল যেমন কারেন্ট জাল, চায়না জাল, এগুলোর ব্যবহার। ভাই কাতল মাছ আর রুই মাছের প্রতি আস্থা পাই না, বুঝছেন? হ্যাঁ ট্যাংরা এটাই আপনি চাষ করে আনতে পারবেন না। এ পর্যায়ে আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি একজন বিশিষ্ট মধ্যস্বত্বভোগী, যিনি কিনা এই বাজারে 40 বছরের উপরে মাছ বিক্রি করে।
এই যে সিঙ্গি মাছ কেজি কত রে? কেজি সাথে বলা কয়টার কেজি নেবো? কন্ট্রোলি দে 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 কয়টার কেজি নেবো? তুই এবার নিবি কয়টার কেজি নেবো? না বাতি দি মানে ওই জয়েন্টে গুলি গুলি সিঙ্গে ধরে গালি দে ভাই আচ্ছা কোন দাও দা বান্ন কই এই যে লেখা যাবে না এই ডাইভ করতে সবাই যাবে কই পানি বানা হলো এইবার জায়গা मोबाइल चिंगने में की वाला देहा हल्दे जे जाना ना भाई ना तुझे सब चाहिए 근데 말로 근데 말로 이제 ফরিদ ভাই কত এগাটা কত এগাটা ना